আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি মানুষ যে একটি মেয়েকে না পাওয়ার বেদনায় পাগল হয়ে যায়, সেটা হয়তো এই মানুষটাকে না দেখলে বুঝতাম না। আমাদের এলাকার একটি ভালো ভদ্র ছেলে ছিল, একটি সেলুনের মালিক ছিল। হঠাৎ একটি মেয়ের সাথে ব্রেকআপের কারণে আজ সে পথে পথে ঘুরছে। ছেলেটি খুব ভদ্র একটি ছেলে ছিল, হঠাৎ মেয়েটিকে হারিয়ে এখন নেশা করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সে এখন পথে পথে ঘুরছে। সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। আপনারা সবাই ছেলেটির জন্য দোয়া করবেন, যেন ছেলেটি খুব দ্রুত সুস্থ হতে পারে এবং তার বাপ মার কাছে আবারও আগের মতো ফিরে যেতে পারে। দেখুন, ছেলেটি এখন নিজে নিজে আকাশের সাথে কথা বলে, কখন যে কী করে সে নিজেও জানে না। তাই আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন ছেলেটি খুব দ্রুত সুস্থতা দান করে। মানে এমন একটি ছেলে যে এরকম পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। দেখুন হাত পা কী করতেছে নেশার বেলায়। ও এখন নেশার জন্য এক টাকা করে সবার কাছে দাঁত চাচ্ছে, কারো কাছে ভিক্ষা চাচ্ছে। এখন আপনারাই বলুন এই ছেলেটাকে কী করা উচিত? ও এই মুহূর্তে এসে আমার কাছেও টাকা চাচ্ছে। দেখুন নেশার ভেড়ায় হাত পা মুখ মাথা কেমন করতেছে, পুরো পাগল হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম যে ওরে রিহাব সেন্টারে দেবো, কিন্তু রিহাবের লোকেরা এসে বলতেছে যে না, একে রিহাবে দিলে ভালো হবে না, একে নিতে হবে পাবনায় বা কোনো মেন্টালিস্ট হসপিটালে। তো আমরা চাচ্ছি না ওরে কোনো মেন্টালিস্ট হসপিটালে ভর্তি করি, কারণ আমরা চাই ও নিজে নিজেই সুস্থ হোক। ও এখন নেশার জন্য এরকম করতেছে, হয়তো কিছুদিন পরে ওদের যদি কেউ নেশা না খাওয়ায় অটোমেটিকলি এভাবেই ঠিক হয়ে যাবে। এইমাত্র আমার এক বন্ধু ওদের 2 টাকা দিচ্ছে, বলতেছে তুমি অন্য কিছু খাও। মানে ও 2 টাকা 1 টাকা করে দিনে, 5 টাকা 10 টাকা আপনি দিলে নিবে না। তো এমন একটি ছেলে যদি ওই রকম হতো তাহলে তো অবশ্যই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা চিনতো। ও 1 টাকা 2 টাকা ছাড়া কোনো টাকা পয়সা নেয় না। ও সবার কাছে মূলত 1 টাকা চায়, যদি কেউ 2 টাকা দেয় সেটা নেয়, কিন্তু 5 টাকা কয়েন দিলে সেটা নেয় না। দেখুন কী করতেছে হাত পা। ওর জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক ওর উপরে রহমত নাজিল করুক, আমিন।